হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? তো চলে আসলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। আজকের এই যে পনিরের রেসিপিটা দেখতে পাচ্ছ, এটা মাটার পনিরের রেসিপি। তা এর সঙ্গেই আমি একটু বাঙালি টাচ দেওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক, তো সবার আগে বলে রাখি, এখন পর্যন্ত যে সমস্ত ভিউয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু কড়াইশুঁটি নিয়ে নিয়েছি, আরও কিছু লাগবে, তো তার জন্য ছাড়িয়ে নিচ্ছি। আর কড়াইশুঁটি ছাড়াবার একটা সহজ উপায় হচ্ছে দুপাশের এই দুদিকের মাথাটা ভেঙে নিয়ে মাঝখানে যে শিটটা আছে ওটা ধরে টান দিলেই খুলে যায়। আর তারপরে মটরগুলো খুব সহজেই এইভাবে চাপ দিয়ে বার করে নেওয়া যায়। তো এটা একটা ট্রিক্স দেখালাম। যাই হোক, তার সঙ্গে নিয়ে নিচ্ছি আদা পেস্ট। এই রেসিপিটা কিন্তু একদম পেঁয়াজ রসুন ছাড়া। সঙ্গে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু, একটু কাঁচা লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটু বাদাম, কাজু বাদাম, আর 100 গ্রাম টক দই। তো সঙ্গে তো পনির তো অবশ্যই থাকবে, সেই জন্য এখানে আমি 300 গ্রামের মতন পনির নিয়েছিলাম। তো প্রথমে পনিরটাকে কেটে নেব। তো এখানে আমি একটু বড় সাইজের পনিরটা কিউব করে নিয়েছিলাম। তো তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতন করতে পারো। ঠিক আমি এই সাইজের করেছিলাম, একটু বড় বড় করে কিউব করে নিয়েছিলাম। তো যাই হোক, তো এইভাবে পনিরটা কেটে নেওয়ার পর এবার ঠিক এইভাবে কেটে নিয়েছি। এবার প্রথমে কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিই। কাঁচা লঙ্কাটা একটু সরু সরু করে চপ করে নিচ্ছি। তো এই রান্নায় একটু লঙ্কার মাত্রাটা বেশিই থাকে, কিন্তু ঝালটাও ঠিক বুঝে দিতে হবে। সঙ্গে যে বললাম একটু বাঙালি টাচ দেওয়ার জন্য আর কি, আমি আলুটাও নিয়ে নিয়েছি। তো এখানে ছোট ছোট করে ডুমো ডুমো করে আলুটা কেটে নেব। ঠিক এইভাবে আলুটা কেটে নেব। তো এটা চাইলে তোমরা স্কিপও করতে পারো, কিন্তু আমার একটু আলুটা পছন্দ হয়, সেই জন্য আলুটা এইভাবে কেটে নিয়েছি। যাই হোক, আলুটাও আমি এই রান্নায় অ্যাড করব। তো শীতকালের কড়াইশুঁটি একটু মিষ্টিই থাকে, তাও যদি তোমাদের মনে হয় তাহলে এই সেদ্ধ করার সময় হালকা একটু ভাপিয়ে নেবে। তো তার সঙ্গেই একটু মিষ্টি দিয়ে দেবে, তাহলে কড়াইশুঁটিটা মিষ্টিও হবে। আর কড়াইশুঁটিটা ঠিক একটু চেপে দেখতে হবে সিদ্ধ করে, ঠিক সিদ্ধ হয়েছে কিনা। ঠিক এইভাবে এই পর্যায়ে আসলে, ঠিক এই পর্যায়ে নিয়ে আসতে হবে। এবার এটা জলটা ঝরিয়ে নেব। ঠিক জল ঝরাতে দিয়ে দিলাম। এবার এটা ঠান্ডা করতে দেবো। সঙ্গে আলুটাও একটু ভাপিয়ে নেব। তো আলুটা সেই জন্য একটু ভাপিয়ে নেওয়ার জন্য জলটা ফুটে উঠেছে, ঠিক এই সময় আলুটাও নামিয়ে জলটা ঝরিয়ে নেব। এবার এটাকেও ঠান্ডা করতে দেবো। সেই সঙ্গে একটা পাত্রে একটু শুকনো মশলা বানিয়ে নেবো, একটা স্পেশাল মশলা। তো তার জন্য দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর সঙ্গে দেবো একটু গোলমরিচ, আর তার সঙ্গে দেবো ধনে, দেবো একটু মৌরি, আর সঙ্গে একটু জয়িত্রী দেবো, আর তার সঙ্গে একটু জায়ফল দেবো। এবার এটা প্রথমে আগে একটু রোস্ট করে নিই, ড্রাই রোস্ট। তার সঙ্গে আরেকটু মশলা অ্যাড করতে হবে, সেটা হলো একটু কসুরি মেথি দিতে হবে। কসুরি মেথিটা আগে দিলে একটু কড়া হয়ে যায়, ফ্লেভারটা চলে যায়, সেই জন্য একটু এই মশলাটা একটু রোস্ট করে নিয়ে তারপরে কসুরি মেথিটা দিলে মশলার ফ্লেভারটাও থাকে। যাই হোক, তো এটা এবার ঠান্ডা করতে দেবো। তারপর এটা একটা গ্রাইন্ড করে নেবো, এটা মিক্সিতে দিয়ে একদম ফাইন গুঁড়ো করে নেব। তো সেই সঙ্গে একটু কড়াইতে সাদা তেল দিয়ে নিচ্ছি। সাদা তেলে বাদামটা ভেজে নেব। তো বাদামটা খুব বেশি লাল করে কড়া করে ভাজা যাবে না, জাস্ট
হালকা লাল হবে ঠিক সেই সময় তুলে নেব বাদামটা। ঠিক এই পর্যায়ে এসছে, এবার বাদামটাকে তুলে নেব। ঠিক এরকম হবে বাদামটা ভাজা, খুব বেশি কড়া করা যাবে না। এবার ওই তেলের মধ্যেই পনিরটাকেও হালকা সটে করে নেব। তো পনিরটা হালকা সটে করে নিলে পনিরটা সফট হয় আর মশলাগুলো খুব দারুণভাবে এর সাথে মেশে, পনিরের সাথে খেতে অসাধারণ লাগে, খুব মজাদার লাগে। তো যাই হোক, পনিরটাকেও এরকম হালকা সটে করে নিচ্ছি। তারপর ঠিক এইরকম অবস্থায় পনিরটা হবে। তারপর ওই তেলেই টমেটোটা একটু সটে করে নেব। তো টমেটোটা ওই তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। ঠিক এই পর্যায়ে আসবে তখন টমেটোটাও তুলে নেব। ঠিক এই পর্যায়ে এবার টমেটোটা তুলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার টমেটোটাও এই বাদামের সাথে দিয়ে পেস্ট করে নেব, ফ্লেভারটা দারুণ আসে। যাই হোক, তারপর আরেকটু তেল গরম করে নিয়েছি, সর্ষের তেল গরম করে নিয়ে এবার আলুটা যেটা ভাপিয়ে রেখেছিলাম সেই আলুটাও হালকা করে ভেজে নেব। একটু লালটে লালটে হবে সেই অবস্থায় আলুটাকে বের করে নিতে হবে। ঠিক এই অবস্থায় আসলে আলুটাকে তুলে নিচ্ছি। তো আলুটাকে ঠিক এইভাবে ভেজে নিয়েছি। এরপরে ওই তেলের মধ্যেই আমি তেজপাতা দুটো ছিঁড়ে দিয়ে দেবো সঙ্গে একটু শুকনো লঙ্কা ছিঁড়ে। এবার আদা বাটাটা দিয়ে একটু উপরে গোটা জিরে দিয়ে নেবো। গোটা জিরেটা আগেও দেওয়া যায়, কিন্তু আগে দিলে একটু গোটা জিরেটা পুড়ে যায়, সেই জন্য গোটা জিরেটা পরে দিয়েছি আমি। তারপর দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো। তো ধনিয়া গুঁড়ো দেওয়ার পরে দিয়েছি জিরের গুঁড়ো, দিয়ে কাঁচা লঙ্কাটা যেটা কুচিয়ে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি। তারপর দেবো শুকনো লঙ্কা আর দেবো হলুদ গুঁড়ো। তো যাই হোক, এইভাবে মশলাটা একটু কষে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেলে এবার বাদাম বাটার পেস্টটা দিয়ে দেবো। বাদাম আর টমেটোর যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে ভালো করে নাড়বো। তা এটা কষে গেলে দিয়ে দেবো টক দইটা। টক দই ফাটিয়ে রেখেছিলাম যেটা, সেটা দিয়ে দেবো। এখানে টক দইটা খুব যেন বেশি টক না হয় সেই বিষয়টা দেখে নিতে হবে। সঙ্গে দেবো স্বাদ মতো নুন। এবার ভালো করে কষে নেব। ঠিক কষা হয়ে যাবে, ঠিক সেই সময় দিয়ে দেবো ওই গ্রাইন্ড করে রাখা স্পেশাল মশলার অর্ধেকটা, যাতে এই মশলার ফ্লেভারটা এনহ্যান্স করে। তার সঙ্গে দেবো কড়াইশুঁটি যেগুলো সিদ্ধ করে রেখেছিলাম, আর দেবো ভেজে রাখা আলুগুলো। দুটো একসাথে দিয়ে ভালো করে কষে নেব। ঠিক মশলায় তেল ছাড়া শুরু হয়ে যাবে, সেই সময় জল দিয়ে দেবো। এখানে আমি 1 থেকে 1.5 কাপের মতো জল ব্যবহার করছি, খুব বেশি জল দেওয়া যাবে না। এবার অপেক্ষা করব জলটা ফুটে ওঠার পর্যন্ত। ঠিক ঝোলটা ফুটে উঠেছে, এবার বাকি যে মশলাটা আছে অবশিষ্ট গ্রাইন্ড করা মশলা সেটা দিয়ে দেবো। দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো পনিরটা দিয়ে আলতো করে নেড়ে নেবো যাতে পনিরটা ভেঙে না যায়। ঠিক এবার ঝোলটা গাঢ় হয়ে আসবে, ঠিক সেই সময় সামান্য একটু চিনি অ্যাড করে নিতে হবে। তো এই ছিল আমার বেঙ্গলি স্টাইলে মাটার পনিরের রেসিপি। আশা করি এটা তোমাদের খুবই ভালো লেগেছে, আর এটা রুটি দিয়ে খেতে অসাধারণ লাগে। তো আমার এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দিও। আর আমার ভিডিওগুলো লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। ধন্যবাদ।